হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম ফোর্থ সেমিস্টারে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং টুর ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার স্ট্যান্ডার্ড কস্টিং। যে স্ট্যান্ডার্ড কস্টিং চ্যাপ্টারটা আমাদের চলছিল এবং তোমাদের আগেও বলেছি স্ট্যান্ডার্ড কস্টিং থেকে তোমাদের এক্সামে 20 মার্কস আসবে। এই স্ট্যান্ডার্ড কস্টিং এ অলরেডি আমরা কভার আপ করে দিয়েছি ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, লেবার ভেরিয়েন্স, রয়েছিল বাকি ওভারহেড ভেরিয়েন্স। ওভারহেড ভেরিয়েন্স এর মধ্যে দুটো টপিক হয়, একটা ফিক্সড ওভারহেড ভেরিয়েন্স আর একটা ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স। আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিকমে বেসিক্যালি ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স মানে অ্যাকচুয়ালি আসে তো ম্যাটেরিয়াল ভেরিয়েন্স আর লেবার ভেরিয়েন্স, ওভারহেড ভেরিয়েন্স অতটা ইম্পর্টেন্ট নয়, আসে না, তবুও কয়েকবার এসছে পরীক্ষায়, তাই জন্য আমি করে দিচ্ছি। এবং দেখা গেছে যে ওভারহেড ভেরিয়েন্স এর মধ্যে ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্সটা আসে। ঠিক আছে, তো সেই ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স নিয়ে আজকে আলোচনা করব। অন্য কোনো ক্লাসে আমরা ফিক্সড ওভারহেড ভেরিয়েন্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এই ভিডিওতে আমরা কি করব, আমি তোমাদের সামনে চারটে অঙ্ক করব। প্রথমে ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স এর ফর্মুলাগুলো দেব, তারপর এই ভিডিও চারটে অঙ্ক করব। কি করব, একটা আইসি লম্বরের ইন্টারের অঙ্ক করব, একটা সিও বিকম অনার্স এর একটা অঙ্ক করব, একটা দে দত্ত মুখার্জি বইয়ের একটা অঙ্ক করব, এটা নরমাল একটা অঙ্ক, আর একটা নরমাল একটা অঙ্ক করব। ঠিক আছে, পছন্দ করা। তো ঠিক আছে, এই ক্লাসটা তো আরম্ভ করবো। তার আগে প্রতিটা স্টুডেন্ট অর্থাৎ বিকম ফোর্থ সেমিস্টারে যারা পড়ছে তাদেরকে বলছি, ঠিক আছে, তারা দেখছে তো শুধু ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট, ঠিক আছে, তবু এমবিএ তেও আছে স্ট্যান্ডার্ড কস্টিং। তো যারা দেখছো, তো তোমাদের একটাই কাজ হচ্ছে ভিডিওটা থেকে তোমাদের বন্ধু বান্ধব সার্কেলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করা, কমেন্ট করা। ঠিক আছে, এবার চলো তোমরা স্ট্যান্ডার্ড কস্টিং এর ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্সটা তোমরা দেখতে থাকো, অনেক উপকার হবে। স্ট্যান্ডার্ড কস্টিং এর দুটো টপিক মোটামুটি ভাবে হয়েছিল। একটা হচ্ছে কি হয়েছিল বল, ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, একটা ম্যাটেরিয়াল ভেরিয়েন্স হয়েছিল, ওর মধ্যে আমাদের 5টা টপিক পড়েছিলাম। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, তারপর ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল রেট ভেরিয়েন্স, ঠিক আছে, ছিল তো। তারপর এদিকে মিক্স ভেরিয়েন্স, 5টা পয়েন্ট ছিল। ম্যাটেরিয়াল বলেছিল খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। এবং তারপরে আমরা লেবার ভেরিয়েন্স পড়েছিলাম। লেবারের মধ্যে 4-5টা টপিক ছিল, ছোট ছোট, খুব ভালো মতন হয়েছিল, বা ওর উপর আরো বেশি কিছু অঙ্ক প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এবার আর একটা টপিক করছি, সেটা হচ্ছে এই টপিকটা হলেই হয়ে যায়, সেটা হচ্ছে ওভারহেড ভেরিয়েন্স। ওভারহেড, ওভারহেড নাম তো শুনেছি, আমরা কস্টিং করছি, ওভারহেড নাম শুনেছি। তো ওভারহেডটা কি হয়, আমরা ওভারহেডটা কি, ওভারহেডটা বুঝতে পারছিস তো? ওভারহেড কত রকমের হয় শিখেছিলাম, আগে শিখেছিলাম তো। ওভারহেড কত রকমের হয়? ওভারহেড দু রকমের হয়, একটা হয় কি ফিক্সড ওভারহেড, একটা ভেরিয়েবল ওভারহেড। ঠিক আছে, তো এখন অর্থাৎ আজকে আমরা শিখবো ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স। সিওর আন্ডারে যতবার পরীক্ষা হয়েছে ম্যাক্সিমাম টাইম ম্যাটেরিয়াল ভেরিয়েন্স আর লেবার ভেরিয়েন্স এসেছে, ভেরিয়েবল ওভারহেড এক দুবার এসেছে। বা কেমন কোশ্চেন সেট করেছে আমি তোদের বলে দিচ্ছি। ও কোশ্চেন সেট করেছে পুরো গোটা অঙ্ক দিয়েছে, তার মধ্যে কিছুটা ম্যাটেরিয়াল ভেরিয়েন্সের অঙ্ক ছিল, কিছু লেবার ভেরিয়েন্সের অঙ্ক ছিল, একটা পয়েন্ট ছিল ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স। বুঝতে পারলি? তাহলে আমার জেনে রাখা দরকার, কেন ধর সাপোজ ধর পরীক্ষায় একটা ধর স্ট্যান্ডার্ড কস্টিং থেকে ধর 15 নম্বরের অঙ্ক আসে, সাপোজ ধর 12 নম্বরের আমি ম্যাটেরিয়াল লেবার মিলে 12 নম্বর পেয়ে গেলাম, এক্সট্রা 3 নম্বর চলে আসলো ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স। তাহলে পারবো না, 3টা নম্বর ছেড়ে দিতে হবে, জানা না থাকলে কিন্তু কিছুই না, একদম ইজি। তাহলে কি বললাম বুঝতে পারলি তো? তার মানে আমাদের ম্যাটেরিয়াল ভেরিয়েন্স হয়ে গেছে, লেবার ভেরিয়েন্স হয়ে গেছে, শুধু বাকি আছে ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স। এটা যদি মানে অ্যাকচুয়ালি ওভারহেড ভেরিয়েন্স বাকি আছে। ওভারহেডের দুটো পার্ট, একটা ফিক্সড ওভারহেড, একটা ভেরিয়েবল ওভারহেড। ফিক্সড ওভারহেড সিওর আন্ডারে কোনোবার আসেনি, বাট আমি করে দেবো একটা অঙ্ক। ঠিক আছে, তো ভেরিয়েবল ওভারহেড ছোট করে এসেছে। ঠিক আছে, তো সেই ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্সটা একটু বলে দিই, তাহলে অঙ্কটা খুব অসুবিধা হবে না, করা যাবে না। তো ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স খুবই ইজি, কিছুই না, ওই একই। যেমন দেখ না, ম্যাটেরিয়ালে কি কি হতো, প্রথমে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স হতো। তো এখানে কি আছে, ওখানে কি হতো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, তাই তো? কথাটা কি বলতাম, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। এখানে কি বলেছে তাই দেখ, ভেরিয়েবল ওভারহেড কস্ট ভেরিয়েন্স। দেখ নামটা কিন্তু এক। ওখানে কি হতো বল, ম্যাটেরিয়াল কি হতো, তারপরে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স পর কি হতো, ম্যাটেরিয়াল রেট ভেরিয়েন্স। রেট, এখানে কি বলবে, এখানে রেট কথাটা ইউজ করবে না, রেটটাকে বলবে এক্সপেন্ডিচার, রেটটাকে বলা হবে এক্সপেন্ডিচার। তাই লিখেছি ভেরিয়েবল ওভারহেড এক্সপেন্ডিচার ভেরিয়েন্স। ঠিক আছে, তারপর কি করতাম বল, তারপর কি করতাম ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। আর লেবার করার সময় কি করতাম, লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স। দেখ কি লেখা আছে, ভেরিয়েবল ওভারহেড এফিসিয়েন্সি ভেরিয়েন্স, ওই দেখ একই নাম। তার মানে কি কি হচ্ছে এখানে স্যার, ভেরিয়েবল ওভারহেড কস্ট ভেরিয়েন্স হচ্ছে, ভেরিয়েবল ওভারহেড তোমার এক্সপেন্ডিচার ভেরিয়েন্স, আর ভেরিয়েবল ওভারহেড এফিসিয়েন্সি ভেরিয়েন্স। পরীক্ষার এই তিনটের মধ্যে যেকোনো একটা অঙ্ক দেবে, যেকোনো একটা পার্ট দেবে। স্যার ফর্মুলা মুখস্থ করে খুব টাফ, আমি দুটো ফর্মুলা বলে দিই, তুই মনে করার চেষ্টা কর না, তোর নিজেরাই মনে করার চেষ্টা কর। বল না, আমি যদি বলি বল ম্যাটেরিয়াল রেট ভেরিয়েন্স এর ফর্মুলা কি শিখিয়েছিলাম? স্যার রেট মানে স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট।
স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট আমরা কি করতাম ইনটু অ্যাকচুয়াল প্রোডাকশন হতো বা অ্যাকচুয়াল আওয়ার্স হতো, যা হতো যেমন কোশ্চেন থাকতো, ম্যাটেরিয়াল থাকলে প্রোডাকশন, লেবার থাকলে আওয়ার, তাই লিখেছি, নতুন তো কিছু লিখিনি। আচ্ছা তারপর কি ভেরিয়েবল ওভারহেড এফিসিয়েন্সি ভেরিয়েন্স কি ছিল বল, ইউজেস ভেরিয়েন্স। স্যার ওই অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড প্রোডাকশন থেকে অ্যাকচুয়াল প্রোডাকশন বাদ দিয়ে স্ট্যান্ডার্ড রেট মাল্টিপ্লাই করে দিতাম, তাই তো করেছি। স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস অ্যাকচুয়াল আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট। তো আওয়ার হোক বা প্রোডাকশন হোক ব্যাপারটা একই। রইল বাকি ভেরিয়েবল ওভার কস্ট ভেরিয়েন্স। দেখ কি ইজি জিনিস, কিছু নেই, শুধু কিচ্ছু নেই, বাট অঙ্ক হয়ে যাবে, এত ইজি অঙ্ক, না জানা থাকলে 3-4 অঙ্ক ছেড়ে দিতে হবে। তো ভেরিয়েবল ওভার কস্ট ভেরিয়েন্স কি, রিকভারড ওভার, এখানে নতুন একটা টার্ম আসলো রিকভার, ওখানে কি আসতো স্যার, ওখানে আসতো স্ট্যান্ডার্ড, ওখানে আসতো স্ট্যান্ডার্ড কস্ট, স্ট্যান্ডার্ড কস্ট, এখানে স্ট্যান্ডার্ড কস্টটার নাম চেঞ্জ হয়ে গেল রিকভারড, রিকভারড মানে স্ট্যান্ডার্ড। আচ্ছা রিকভারড ওভার আমরা পড়েছিলাম, আমরা আগে পড়েছিলাম, কোথায় পড়েছিলাম মনে করে বলতে পারবি? দেখ আমরা সেকেন্ড সেমিস্টারে কস্ট অ্যাকাউন্টিং করেছিলাম 1, সেখানে ওভারহেড বলে একটা চ্যাপ্টার পড়েছিলাম, ওখানে পড়েছিলাম রিকভার ওভারহেড, রিকভারি অফ ওভারহেড পড়েছিলাম, ওখানে আমরা পড়েছিলাম রিকভারি অফ ওভারহেড, ঠিক আছে, ওভারহেড কি করে রিকভার করতাম, ওভারহেড কি করে রিকভার করতাম, ওখানে ওভারহেড রিকভার করার অনেকগুলো মেথড ছিল, ঠিক আছে, সেই রিকভারি অফ ওভারহেড, ঠিক আছে। তো ধর মনে করার চেষ্টা করি, যেমন মেশিন আওয়ার রেট করেছিলাম, মেশিনের উপর বেস করে রিকভার করতাম, লেবার আওয়ার রেট করেছিলাম, লেবারের উপর বেস করে রিকভার করতাম। তো ওরকমই রিকভারড ওভারহেড, রিকভারড ওভারহেড, রিকভারড ওভারহেড মাইনাস অ্যাকচুয়াল, এটা তো ঠিক আছে অ্যাকচুয়াল ওভারহেড, রিকভার ওভারহেড থেকে অ্যাকচুয়াল ওভারহেড বাদ দিতে হবে, তাহলে হয়ে গেল, কাজ হয়ে গেল, ঠিক আছে। তো আমি যদি একটু ডিটেইলস যদি একটু বোঝানোর চেষ্টা করি, ধর আমি মনে করেছি আমার ওভারহেড খরচ হতে পারে 10,000 টাকা, মনে করছি 10,000 টাকা খরচা হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তার খরচ হয়ে গেল 8,000 টাকা, ঠিক আছে। ওখানে আমরা ওভার চ্যাপ্টারে এটাও পড়েছিলাম, ওভার অ্যাবজর্পশন অফ ওভারহেড, আন্ডার অ্যাবজর্পশন অফ ওভারহেড পড়েছিলাম, ওই কনসেপ্ট, একই কনসেপ্ট, আলাদা কিছু নেই, নতুন কিছু না, পুরনো জিনিস সব। তো রিকভার অফ ওভারহেড মানে আমি ভেবেছিলাম এত খরচা হতে পারে, বাট অ্যাকচুয়ালি এটা হয়েছে, ঠিক আছে। রিকভার ওভারহেড ক্যালকুলেট কি করে করতে হয় এখানে লিখেছি, টু বি ক্যালকুলেটেড অন দা বেসিস অফ স্ট্যান্ডার্ড আওয়ার অফ অ্যাকচুয়াল আউটপুট। বুঝতে পারলি লাইনটা, এই লাইনটা যে মনে রাখবে সে কোনদিন অঙ্ক ভুল হবে না, রিকভার ওভারহেড এইটুকু যে মনে রাখবে, কি স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট। অ্যাকচুয়াল আউটপুট বুঝিস তো, অ্যাকচুয়াল আউটপুট এতগুলো ইউনিট প্রোডাকশন করতে কত ঘন্টা লাগছে। সাপোজ কোশ্চেনে বলে দিয়েছে একটা ইউনিট তৈরি করতে, এক ইউনিট তৈরি করতে বলছে 30 মিনিট লাগছে, স্ট্যান্ডার্ড বলে দিচ্ছে এক ইউনিট তৈরি করতে 30 মিনিট লাগছে, তাহলে ধর 500 ইউনিট তৈরি করছে, তাহলে কত লাগবে স্যার, 500 ইনটু 30 মিনিট, তাহলে কত হচ্ছে হিসাব করে বলতে পারবি। তো বুঝতে পারছিস, যখন অঙ্ক করবো বুঝিয়ে ব্যাপারটা এই পদ্ধতি, তাহলে এই ফর্মুলা, তিনটে ফর্মুলা মোটামুটি হবে, একটু আইডিয়া হলো, অঙ্ক করলে পুরো ক্লিয়ার হয়ে যাবে, কিছু নেই অঙ্কে, কিছু নেই অঙ্কে, একদমই কিছু নেই, ঠিক আছে। এবার এসআর, স্যার এসআর মানে কি, এই দেখেন এখানে এসআর লেখা ছিল, এখানে এসআর লেখা ছিল না, এসআরটা কি, যদি কোশ্চেনে বলে দেয় তো ভালো, আমি মনে করলাম বলে দেবে না, তো বের করতে হবে, না বলে দিলে কি করে বের করবো, দেখ লেখা আছে এসআর মানে হচ্ছে অ্যাবজর্পশন রেট, এসআর মিন্স অ্যাবজর্পশন রেট, স্ট্যান্ডার্ড রেট, অ্যাবজর্পশন রেট, এটা আমরা ওভারহেড চ্যাপ্টারে শিখে এসেছিলাম, অ্যাবজর্পশন রেট, এসআর মানে হচ্ছে অ্যাবজর্পশন রেট। স্যার কি করে বের করতে হয়, দেখ লিখেছি, সুন্দরভাবে লিখেছি কথাটা, এটা মনে রাখতে হবে, মাথার মধ্যে রাখতে হবে, ভুললে চলবে না। কি লিখেছি, বাজেটেড ভেরিয়েবল ওভারহেড, যখন তুই ভেরিয়েবলের অঙ্ক করবি তোকে বাজেটেড ওভারহেড বলে দেবে, ঠিক আছে। তো তুই ম্যাটেরিয়ালে দেবে না, তুই ধর একটা গোটা অঙ্ক করছিস, ম্যাটেরিয়ালে ইনফরমেশন দিয়েছে, লেবার ইনফরমেশন দিয়েছে, আবার কোন কোন জায়গায় দেখবি দেবে বাজেটেড ওভারহেড বলে দেবে, ঠিক আছে, বাজেটেড ওভারহেড বলে একটা কথা বলে দেবে। ঠিক আছে, তোকে কি দিয়ে দেবে, কি বললাম বল, বাজেটেড ওভারহেড দিবে, বাজেটেড ভেরিয়েবল ওভারহেড দিয়ে দেবে, ঠিক আছে। এটাকে স্ট্যান্ডার্ডেড বের করব কি করে, বাজেটেড ভেরিয়েবল ওভারহেড কে, যদি আমার ইউনিটের অঙ্ক থাকে, প্রোডাকশনের অঙ্ক থাকে, ঠিক আছে। তো দেখ দু রকমের ইনফরমেশন থাকবে, হয় আওয়ারের অঙ্ক থাকবে, না হলে ইউনিটের অঙ্ক থাকবে। যদি আওয়ারের অঙ্ক থাকে তো আওয়ার দিয়ে ভাগ করব, ইউনিটের অঙ্ক থাকলে তখন ইউনিট বা প্রোডাকশন দিয়ে ভাগ করব, ঠিক আছে। তো বুঝতে পারছিস তো স্ট্যান্ডার্ড কি করে বের করব, আমি বলেছি শোন, বাজেটেড ভেরিয়েবল ওভারহেড ডিভাইড বাই বাজেটেড প্রোডাকশন অর বাজেটেড আওয়ার, প্রোডাকশন থাকলে প্রোডাকশন, আওয়ার থাকলে আওয়ার, আমি দুটো অঙ্কই করাবো, একটা প্রোডাকশনের অঙ্ক করাবো, একটা আওয়ারের অঙ্ক করাবো, ঠিক আছে। তো যেমন খুশি কোশ্চেন সেট করতে পারে, ঠিক আছে। তো এসআর দা কি লিখেছি, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ওভারহেড পার আওয়ার হতে পারে, পার ইউনিট হতে পারে, বোঝ ব্যাপারটা কি বললাম। এসআর মানে কি, এসআর মানে কি, এসআর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, এস মানে তো স্ট্যান্ডার্ড, আর স্ট্যান্ডার্ড রেট কিসের রেট, ভেরিয়েবল ওভারহেড, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ওভারহেড রেট, সেটা আমি ঘন্টাতেও করতে পারি, আবার ইউনিট হতে, স্যার কিসে করব, ইনফরমেশন যা দেবে, যদি মনে করি টাইমের ইনফরমেশন ঘন্টায়, যদি প্রোডাকশন মানে ইউনিটের ইনফরমেশন তাহলে ইউনিট, কোশ্চেনটা করে বুঝিয়ে যাবো আমরা। বাজেটেড আওয়ার কি করে বের করব, বাজেটেড আওয়ার, তাই না, এই দেখ না বাজেটেড আওয়ার ছিল তো বাজেটেড আওয়ার, দেখি না বাজেটেড আওয়ার বলে দিলে তো ভালো, যদি ইনফরমেশন না থাকে তখন কি করে করব বাজেটেড আওয়ার, দেখ লিখেছি বাজেটেড আউটপুট
ইনটু স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট ইনটু স্ট্যান্ডার্ড স্যার স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট মানে বলে দেবে একটা ইউনিট তৈরি করতে এতটা টাইম লাগছে। এটা তো আমরা ফর্মুলা আকারে লিখলাম, যখন অঙ্ক করব ভ্যালুগুলো বুঝতে পারবো। তারপর বলেছে কি রিকভার ওভারটা কি লেখা আছে বল, রিকভার ওভার। স্যার রিকভার ওভার এই যে এটা এই টাকাটা, এই টাকাটা হবে তো কত, কি করে বের করবো, অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু স্ট্যান্ডার্ড রেট পার ইউনিট। না বোঝার কিছু নেই, কি লিখেছি দেখ, স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট। যা অসুবিধা আমরা অঙ্কে বুঝবো, মোটামুটি ফর্মুলাগুলো পুরো হয়ে গেছে, ঠিক আছে। এবার একটা অঙ্ক করবো, দুটো অঙ্ক করলেই মোটামুটি হয়ে যায়, কাজ খতম হয়ে যায়, ঠিক আছে। তো দেখ অঙ্ক করাচ্ছি দুটো অঙ্ক। দেখ একটা কোশ্চেন, মানে যেটা বোঝাচ্ছিলাম ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স, তার উপর একটা বেস করে একটা কোশ্চেন সেট করা হয়। সেটা কি, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, এই যে নিচে যে দেখ এতটা কোশ্চেন এতটা যে ইনফরমেশন দিয়েছে, সেখান থেকে কি কি বের করতে পারি, এই তিনটে বললাম। কি কি বললাম, ভেরিয়েবল ওভারহেড কস্ট ভেরিয়েন্স, ভেরিয়েবল ওভারহেড এক্সপেন্ডিচার ভেরিয়েন্স আর ভেরিয়েবল ওভারহেড এফিসিয়েন্সি ভেরিয়েন্স, ঠিক আছে। তিন জিনিস বের করতে বলেছি। ইনফরমেশন কি কি দিয়েছে আমি বারবার বলেছিলাম, যদি ভেরিয়েবল ওভারহেডের অঙ্ক দেয় তাহলে আমাকে কি দেবে, বাজেটেড ওভারহেড দিয়ে দেবে, বাজেটেড প্রোডাকশন দিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে বাজেটেড প্রোডাকশন দিয়ে দিয়েছে কত, 6000 ইউনিট, ঠিক আছে। তো বাজেটেড ওভারহেড দিয়েছে, বাজেটেড প্রোডাকশন 6000 ইউনিট, বাজেটেড ওভারহেড বলে দিয়েছে কত, 1,20,000 টাকা। এবার একটা ইনফরমেশন দিয়েছে, কি দিয়েছে, খুব ভাইটাল ইনফরমেশন, স্ট্যান্ডার্ড টাইম ফর 1 ইউনিট অফ আউটপুট। একটা তৈরি করতে, একটা ইউনিট, সাপোজ ধর এই একটা পেন তৈরি করবো, একটা মার্কার পেন তৈরি করবো, সাপোজ একটা মার্কার পেন তৈরি করবো, একটা মার্কার পেন তৈরি করতে বলছে 2 ঘন্টা লাগবে। তার মানে তোকে কিসের উপর বেস করে অঙ্ক করতে বলছে, আওয়ারের উপর। এখানে এই কোশ্চেনে দুটো ইনফরমেশন, প্রোডাকশনের ইনফরমেশন দিয়েছে, ইউনিটও দিয়েছে, আবার আওয়ারও দিয়েছে। এখন তুই বুঝবি কিসের উপর করবো, ইউনিটের উপর করবো না আওয়ারের উপর করবো। প্রশ্নটা হচ্ছে আমি বলছি আওয়ারের উপর করবো, কেন, ওরা আমাকে টাইম মেনশন করেছে, বলছে একটা তৈরি করতে লাগে 2 ঘন্টা। ও যদি বলতো একটা তৈরি করতে এত ইউনিট ম্যাটেরিয়াল লাগে, তাহলে ইউনিটের উপর বেস করে করতাম, বুঝলি, চেষ্টা করতে পারি কি বললাম। এখানে বলছে একটা তৈরি করতে এতটা টাইম লাগবে, টাইমটাকে ও গুরুত্ব দিয়েছে, টাইমটাকে প্রায়োরিটি দিয়েছে। যদি বলতো না 1 ইউনিট মানে একটা পেন তৈরি করতে 10 ইউনিট ম্যাটেরিয়াল লাগে, তখন ইউনিটটাকে প্রায়োরিটি দিতাম। তাহলে বুঝতে পারছিস তো, এখানে 2 আওয়ার্স বলে দিয়েছে, অ্যাকচুয়াল প্রোডাকশন এত ইউনিট, অ্যাকচুয়াল ওভারহেড বলে যে 1,22,000, অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক বলে 11,600। তো আমি যে এই অঙ্কটা করবো, আমি বলেছিলাম বারবার তো দুটো ওয়ার্কিংস থেকে সবার প্রথম করে নিতে হবে, ভালো করে নিলে ভালো, যদি বলে দেয় ভালো, আর না বলে দিলে করে নি। কি কি ওয়ার্কিংস, যে প্রথমেই বললাম না, ওই এস আর মনে করছে, এস আর অ্যাবজর্পশন রেট, এক্স্যাক্টলি অ্যাবজর্পশন রেট বের করে নিতে। কি করে নিয়ম, স্যার নিয়ম তো ওপরে বসবে বাজেটেড ওভারহেড, নিচে বসবে হয় বাজেটেড প্রোডাকশন বা বাজেটেড আওয়ার্স। তো এই অঙ্কটা কি হবে, আওয়ারে হবে নাকি প্রোডাকশনে হবে, আওয়ার্সে হবে, আওয়ার্সে হবে, তাই তো, আওয়ার্সে হবে। তার মানে একটা ইউনিট তৈরি করতে 2 ঘন্টা লাগছে। কতগুলো ইউনিট তৈরি করা হয়েছে, 5,900, সরি 5,900 কেন, 6,000, প্রোডাকশন তো 6,000, বাজেটেড প্রোডাকশন 6,000, বাজেট প্রোডাকশন তো 6,000, ওটা তো অ্যাকচুয়াল। আবার বলছি চল রিপিট করছি, একটা ইউনিট তৈরি করতে 2 ঘন্টা লাগছে, তা বাজেট প্রোডাকশন কত, আমার ফর্মুলা কি লেখা আছে বল না, স্যার বাজেটেড ওভারহেড বাই বাজেটেড আওয়ার, বাজেটেড আওয়ার, বাজেটেড আওয়ার কত বলছে, বাজেটেড আওয়ার স্যার বলেনি অঙ্কে, কিন্তু বলেছে একটা তৈরি করতে 2 ঘন্টা লাগছে, তাহলে 6,000টা বাজেটেড, তাহলে কত, 6,000 × 12,000, তাহলে রেট বেরিয়ে গেল 10 টাকা। আমি বলছি এই রেট কোনোদিন তোর পরীক্ষায় বলে দেবে না, কোশ্চেনে বলে দেবে না, এটা তোকে বের করে নিতে হবে। তাহলে মাথায় ফর্মুলা পুরো মাথায় ঢুকে গেছে, কি ওভারহেড বাই বাজেটেড ওভারহেড বাই বাজেটেড প্রোডাকশন, ঠিক আছে, বাজেটেড ওভারহেড বাই বাজেটেড প্রোডাকশন বা বাজেটেড আওয়ার্স। তো এখানে কিন্তু আওয়ারের উপর বেস করে বলেছে, তাই আওয়ার করলাম, বাজেটেড আওয়ার। কি বলেছে, একটা তৈরি করতে 2 ঘন্টা, তাহলে 6,000 12, ঠিক আছে, 6টা তৈরি করতে 12 হয়ে গেল 10 টাকা। এবার রিকভার্ড ওভারহেড, কারণ আমাদের প্রথমেই ছিল কি ছিল বল, স্যার ভেরিয়েবল ওভারহেড কস্ট ভেরিয়েন্সের ফর্মুলা কি ছিল, স্যার রিকভার্ড ওভারহেড মাইনাস অ্যাকচুয়াল ওভারহেড, রিকভার্ড ওভারহেড মাইনাস অ্যাকচুয়াল ওভারহেড। রিকভার্ড ওভারহেডটা বের করব, রিকভার্ড ওভারহেড কি করে বের করব, কি ছিল ওই দেখ, মনে করার চেষ্টা করে, যখন ফর্মুলা লেখা রিকভার্ড ওভারহেডের নিচে একটা অ্যারো দিয়ে একটা কথা লিখেছিলাম না, দেখ কি লেখা ছিল, স্যার লেখা ছিল স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট, লেখা ছিল স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট। অ্যাকচুয়াল আউটপুট কত ছিল কোশ্চেনের দিকে দেখতে পাচ্ছিস নিশ্চয়ই, দেখ অ্যাকচুয়াল আউটপুট কোনটা, 5,900, ঠিক আছে, অ্যাকচুয়াল আউটপুট 5,900, আর স্ট্যান্ডার্ড আওয়ার কত বলেছিল, 2 ঘন্টা, এক ইউনিট করতে 2 ঘন্টা লাগছে, তাহলে 5,900 করতে কত, 5,900 × 2, এত ঘন্টা লাগছে, এত ঘন্টা লাগছে, আর রেট কত করেছিল, বের করলাম, হয়ে গেল রিকভার ওভার। মোটামুটি কিছুটা ক্লিয়ার হয়ে যেত, সব এত অবধি, তারপর বলছি। আচ্ছা দেখ তাহলে বল, আমাকে বল দেখি প্রথম কোশ্চেনটা কি, ভেরিয়েবল ওভারহেড কস্ট ভেরিয়েন্স, লেখ ফর্মুলা, তো দেখে দেখে জানিস, আর দেখার কি দরকার, নিজেই তো জানিস, বল না কি ছিল, এমনি নরমাল বল, নরমাল ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ফর্মুলা কি ছিল, স্যার স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট, এখানে তো অ্যাকচুয়াল কস্ট হবে, কিন্তু স্ট্যান্ডার্ড কস্টের জায়গায় কি হবে, রিকভার্ড ওভারহেড,
ফর্মুলা মনে রাখা টেকনিক্যালি মনে রাখবে, টেকনিক্যালি মনে রাখবে। তাহলে কি লিখবো? প্রথম পয়েন্ট ভেরিয়েবল ওভারহেড কস্ট ভেরিয়েন্স, লে ভেরিয়েবল ওভারহেড কস্ট ভেরিয়েন্স ফর্মুলা রিকভার্ড ওভারহেড মাইনাস অ্যাকচুয়াল ওভারহেড। রিকভার্ড ওভারহেড স্যার 1,18,000 আর অ্যাকচুয়াল ওভারহেড কত বলেছে? বলে দিয়েছিল কোশ্চেনে, দেখ 1,22,000। আমাকে বল অ্যানসার কত বেরোবে? 4,000, তাই তো? প্লাস মাইনাস দেয়া যায় না বলেছি। তো এই অ্যানসারটা কি হবে? অ্যাডভার্স হবে না ফেভারেবল? অ্যাডভার্স হবে, ঠিক বলেছিস। কেন অ্যাডভার্স হলো? কেন অ্যাডভার্স হলো বলতে পারবি? অ্যাডভার্স হবে, ঠিক বলেছিস। অ্যাকচুয়ালটা বেশি হয়ে যাচ্ছে রিকভারি। আমি ভেবেছিলাম 1,18,000 খরচা হবে, কিন্তু অরিজিনালি খরচ হয়ে গেল তো 1,22,000। তাহলে সত্যি তো খুব খারাপ তো, আমি যেটা ভেবেছিলাম যে বেশি খরচ হয়ে গেছে, খারাপ তো, তাই অ্যাডভার্স। ঠিক আছে তো, হয়ে গেল এটা। তারপর কি ছিল ফর্মুলা? ভেরিয়েবল ওভারহেড এক্সপেন্ডিচার ভেরিয়েন্স, লে এটা 1 নম্বর হলো। 2 নম্বর ভেরিয়েবল ওভারহেড এক্সপেন্ডিচার ভেরিয়েন্স ফর্মুলা বল, বলতে পারবি? শিখিয়েছিলাম। স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার এটাই ছিল ফর্মুলা, এটাই ছিল ফর্মুলা। যদি মনে ভুলে যাস, দেখ তোদেরকে যদি ভুলে যাস, লেবার করেছিলাম, লেবার রেট ভেরিয়েন্স করেছিলাম তো। লেবার রেট ভেরিয়েন্স কি করতে মনে করার চেষ্টা কর। সব সময় স্ট্যান্ডার্ড কস্টিং একটা জিনিসই শিখিয়েছিলাম, স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল বাদ যায়। আমি বলেছিলাম এটা মনে রাখ, স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল বাদ যায়। এখানেও তাই, স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল বাদ যাবে। স্ট্যান্ডার্ড যেহেতু এখানে রেটটাকে ফোকাস করি, তাই স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার। ঠিক আছে তো বল, এই অঙ্কের স্ট্যান্ডার্ড রেট জানিস? এই অঙ্কের স্ট্যান্ডার্ড রেট কত ছিল? 10। এই অঙ্কের স্ট্যান্ডার্ড রেট আমি রাফ করি, স্ট্যান্ডার্ড রেট ছিল 10। স্ট্যান্ডার্ড রেট ছিল 10 আর অ্যাকচুয়াল রেট বের করেছিলাম না স্যার? বের করে নি। এখানে বের করতে পারবো কি পারবো না? অ্যাকচুয়াল রেট কত টাকা বলতে পারবি? কত হবে অ্যাকচুয়াল রেট? অ্যাকচুয়াল রেট টোটাল ওই 1,22,000 ডিভাইডেড বাই 5,500। অ্যাকচুয়াল রেট বলেছে, কর না। কর না। 1,22,000 কে 11,600 দিয়ে ভাগ করতে কত হচ্ছে দেখ? 1,22,000 কে 11,600 দিয়ে ভাগ করে বল না কত হচ্ছে? কত হচ্ছে? তাহলে কি ছিল এখানে? স্ট্যান্ডার্ড রেট কত ছিল? 10 টাকা করে দেবো। অ্যাকচুয়াল রেট কত ছিল? এই দেখ অ্যাকচুয়াল রেটটা কি বলছিল? 1,22,000 কে 11,600 দিয়ে ভাগ করব। কত হয়েছিল বললি স্যার? 10.52 সামথিং কিছু একটা বেরিয়েছিল। কি স্যার আওয়ার্স দিয়ে তুমি ডিভাইড করে প্রোডাকশন। হ্যাঁ তো আওয়ার্স দিয়ে তো হবে, আমি তো আওয়ার্সেরই তো অঙ্ক করছি। এখানে তো লেখা আছে অ্যাকচুয়াল রেট, আওয়ার্সই তো হবে। অ্যাকচুয়াল রেট আওয়ার্সই তো হবে। 11,600 ঘন্টায় এত টাকা খরচা হয়, তাহলে 1 ঘন্টায় কত? 10.52 সামথিং কিছু একটা বেরিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে লিখো 10.52 ইনটু অ্যাকচুয়াল আওয়ার কত ছিল অঙ্কে? 11,600। এটা করে তুই বললি কত বেরিয়েছে বল? 6,032। কত বললি বল? ক্যালকুলেট করে বল, আবার কর, ক্যালকুলেট কর, ক্যালকুলেট কর। 10 minus 10.52 ইনটু 6032, তাই তো? দেখ আমি বলছি, দেখ শোন, 6032 এটাও কি অ্যাডভান্স নাকি? হ্যাঁ অ্যাডভান্স। এবার একটু কথা বলছি, বইতে এর অ্যানসার 6,000 টাকা দিয়েছে, বইতে এর অ্যানসার 6,000 টাকা দিয়েছে, আমাদের কত বেরিয়েছে? 6032। আমাদের 32 টাকা বেশি বেরিয়েছে। স্যার কেন বেরিয়েছে 32 টাকা? দেখ এখানে যখন ক্যালকুলেট করেছিলাম না 10.52 আরো ডলার ছিল, পুরোটা নিলে ওই 6,000 এর কাছাকাছি চলে আসছে। এটা করার অল্টারনেটিভ প্রসেসও আছে। দেখ পুরো 6,000 বের করে দিচ্ছি, অল্টারনেটিভ প্রসেস কি দেখ বোঝাচ্ছি, মন দিয়ে শুনবি কিন্তু। হ্যাঁ মন দিয়ে শুনবি কিন্তু। কি করতি? ছোটবেলায় গুণ করতাম তো, গুণ করা শিখেছিলাম তো। আমি বলতে পারি এস আর এর সঙ্গে এ এইচ গুণ করলে কত হয়? এস আর ইনটু এ এইচ বলতে পারি, মাইনাস এ আর ইনটু এইচ বলতে পারি। এটা বল, এটা কি বলতে পারি? জানি তো এটা। এবার এস আর কত? এস আর কত বল স্যার? 10। এ এইচ কত? 10.5। না না, এ এইচ অ্যাকচুয়াল আওয়ার 11,600 মাইনাস এ আর ইনটু এইচ। জানিস এ আর ইনটু এইচ কোনটা?
এই দেখ আমি বলছি মন দিয়ে শোন কিন্তু কথা, এগুলোকে ফোকাস করতে যাতে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এই যে অ্যাকচুয়াল ওভারহেড দিয়েছে না 1,22,000, হ্যাঁ অ্যাকচুয়াল ওভারহেড কি করে বেরিয়েছে? এত ঘন্টায় এত টাকা। ভালো করে শোন, আমি কি বলছি 1,22,000 মানেই হচ্ছে তোর অ্যাকচুয়াল ওভারহেড। এখন যদি আমাকে কেউ বলে অ্যাকচুয়াল ওভারহেড কি করে বের করবো? অ্যাকচুয়াল আওয়ার ইনটু অ্যাকচুয়াল রেট। হ্যাঁ বুঝতে পারছিস তো? তার মানে এই 1,22,000 কি ইন্ডিকেট করছে? এটা ইন্ডিকেট করছে AR ইনটু AH। বুঝতে পারলি? বুঝতে পারলাম কি বললাম? তোরা আগেও অনেক অঙ্ক করেছিস, হয়তো মাথায় আসছে না এখন। আমি মাথায় এনে দিচ্ছি, শোন আমি মাথায় এনে দিচ্ছি, মনে না আসলে আমি এনে দিচ্ছি। যখন আমরা অঙ্ক করতাম স্ট্যান্ডার্ড কস্টিং, এইদিকে স্ট্যান্ডার্ড থাকতো, এইদিকে অ্যাকচুয়াল থাকতো, তাই তো? যখন লেবার করতাম এখানে থাকতো আওয়ার, রেট আর এখানে অ্যামাউন্ট থাকতো, মনে পড়ছে তো? হ্যাঁ এখানে ধর 11,600 ঘন্টা, হুম রেট বেরোলো 10.52 সামথিং করে ধর 1,22,000। তাহলে বুঝতে পারলি? তাহলে আমাকে বলতে পারি স্ট্যান্ড এই যে অ্যাকচুয়াল আওয়ারের সঙ্গে অ্যাকচুয়াল রেট গুণ করলে অ্যাকচুয়াল ওভারহেড হয়। এটাই আমি এগুলো কমন জিনিস, এগুলো জানা উচিত আমাদের, ঠিক আছে তো? এগুলো আমাদের জানা উচিত। তো এটাই তোকে বোঝালাম। তাহলে এটা মাথার মধ্যে পুরো ঢুকিয়ে নে, অ্যাকচুয়াল ওভারহেড কি রিপ্রেজেন্ট করে আমাদের? অ্যাকচুয়াল ওভারহেড হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার আর অ্যাকচুয়াল রেট। তার মানে বুঝতে পারলি এটা কথা বলছিস স্যার? তাহলে আপনি লিখে দিন এখানে 1,22,000, তাহলে 6,000 আসছে। তাহলে এরকম করে করলে 6,000 টাকা আসবে। দুটোই করে রাখ, তুই বুঝিয়ে যাবি কোনটা কি হলো। বোঝা গেল তো? এটা পয়েন্টে বেরিয়েছে বলে 32 বেরিয়েছে, আর এখানে পুরো অ্যাকুরেট বেরোলো। বোঝা গেল? কোনো ডাউট থাকলে কোশ্চেন করতে পারিস। লাস্ট কি বলেছে? ভেরিয়েবল ওভারহেড এফিসিয়েন্সি ভেরিয়েন্স। লেটস ভেরিয়েবল ওভারহেড এফিসিয়েন্সি ভেরিয়েন্স। ভেরিয়েবল ওভারহেড এফিসিয়েন্সি ভেরিয়েন্স ফর্মুলা কি ছিল? তার ফর্মুলা ছিল স্ট্যান্ডার্ড আওয়ার, তাই তো? মাইনাস অ্যাকচুয়াল আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট। তো স্ট্যান্ডার্ড আওয়ার কত ছিল অঙ্কে? বল, বলতে পারিস স্ট্যান্ডার্ড আওয়ার কত ছিল? বলতে পারছিস না, তাই তো? বলবো 2 ঘন্টা 6,000 ইউনিট 12,000 ঘন্টা। এরকম কিছু একটা ছিল স্ট্যান্ডার্ড আওয়ার। স্ট্যান্ডার্ড রেট তো 10 ছিল। ঠিক আছে, করে দেখ কত বের হচ্ছে। 12,000 4,000। আমি বলছি এইটা দেখ অ্যাকচুয়াল আওয়ার কত ছিল? অ্যাকচুয়াল আওয়ার 11,600। স্ট্যান্ডার্ড আওয়ার কত ছিল? 2 ঘন্টা 6,000 ইউনিট, তাহলে 12,000। আমি যদি বলি বল কতটা ভুল বললাম, আমি এখানে লিখলাম 11,800। বোঝাই স্যার কেন তোমার 11,800 হলো? স্ট্যান্ডার্ড আওয়ার কোনটা? স্ট্যান্ডার্ড আওয়ার আরে এই তো ছিল স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট। এই তো ছিল একটা ইউনিটের জন্য 2 ঘন্টা লাগছে। স্ট্যান্ডার্ড আওয়ার কোনটা? একটা ইউনিটের জন্য 2 ঘন্টা লাগছে। আমি প্রোডাকশন করছি কত? 5,900। এই তো ছিল 5,900 ইনটু 2 11,800। এটা তো মাথায় আসেনি তো? ঠিক আছে, বাজেটেড প্রোডাকশন না, বাইরের প্রোডাকশন ধরছিস কেন এর মধ্যে? ঠিক আছে তো? তাহলে কত হচ্ছে? 11,800 থেকে 11,600 বাদ দিলে 200 ইনটু 10 মানে 2,000। এটা ফেভারেবল, তাই তো? শেষ অঙ্কটা ওকে নে, ভালো করে দেখে নে কোথায় কি ডাউট হচ্ছে, দেখে নে। ডাউট হবে না, পরের অঙ্ক যত অঙ্কগুলো করবো নেক্সট অঙ্ক আরো ক্লিয়ারিটি চলে আসবে। এই যে এই অঙ্কটা যে আছে না, এই অঙ্কটা সিইউবিকম অনার্সে একবার এসেছিল, অঙ্কটা 2000 সালে এসেছিল অঙ্কটা। ঠিক আছে, সিইউবিকম এসেছিল। খুব সোজা অঙ্ক। দেখ তোকে আমি যেরকম বলছিলাম কিরকম অঙ্ক পরীক্ষা সেট করে দেখ। ইনফরমেশন তো দেখবো কি বের করতে বলছে একবার করে না। বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলারস ক্যালকুলেট ভেরিয়েবল ওভারহেড এক্সপেন্ডিচার ভেরিয়েন্স। দেখ সব কটা ভেরিয়েন্স করতে বলেনি। কি কি হয়? ভেরিয়েবল ওভারহেড কস্ট ভেরিয়েন্স হয়, এক্সপেন্ডিচার হয় আর এফিসিয়েন্সি। ওরা এক্সপেন্ডিচার করতে বলে, এরপর একটা অঙ্ক করবো ওখানে শুধু এফিসিয়েন্সি করতে বলেছে। এরকম টাইপের অঙ্ক সেট করেছে। তো দেখ এমনি জানিস ওভারহেড এক্সপেন্ডিচার ভেরিয়েন্স বের করার ফর্মুলা কি? আমি তার ফর্মুলাটা আগে লিখে দিই, অ্যানসার। দেখ অ্যানসারটা করে দিলে সুবিধা হয়। ভেরিয়েন্স বের করার ফর্মুলা কি? আমরা কি শিখেছিলাম স্যার? স্ট্যান্ডার্ড রেট থেকে অ্যাকচুয়াল রেট বাদ দেবেন, করে অ্যাকচুয়াল আওয়ারটি মাল্টিপ্লাই করে দেবো। আওয়ার কেন মাল্টিপ্লাই হলো? এটা টাইমের অঙ্ক। অ্যাকচুয়াল ভেরিয়েবল ওভারহেড বলে দিই 28,500 টাকা, বাজেটেড ভেরিয়েবল ওভারহেড বলে দিই 34,000 টাকা।
অ্যাকচুয়াল লেভেল অফ প্রোডাকশন বলেছে 8000 স্ট্যান্ডার্ড আওয়ার, ঠিক আছে, বুঝতে পারছিস তো? অ্যাকচুয়াল লেভেল অফ প্রোডাকশন বলেছে 8000 স্ট্যান্ডার্ড আওয়ার, মানে অ্যাকচুয়াল লেভেল অফ প্রোডাকশন, মানে অ্যাকচুয়ালের কথা বলছি, অ্যাকচুয়াল লেভেল অফ প্রোডাকশন মানে অ্যাকচুয়াল আওয়ারটাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। তারপর বলেছি কি নরমাল ক্যাপাসিটি 10000 স্ট্যান্ডার্ড আওয়ার, মানে স্ট্যান্ডার্ড আওয়ার বলে দিয়েছিল 10000। আমি বারবার বলেছি এই টাইপের অঙ্ক করতে গেলে আগে স্ট্যান্ডার্ড রেট বের করে নাও। বের করার ফর্মুলা কি স্যার? বাজেটেড ওভারহেড ডিভাইডেড বাই আওয়ারের অঙ্ক থাকলে বাজেটেড আওয়ার। এখানে আওয়ারেরই অঙ্ক দেখে বুঝতে পারবে, কোনো সন্দেহই নেই এখানে। বাজেটেড আওয়ার কত? এখানে বাজেটেড আওয়ার এটা 10000, তাহলে 34 10 দিয়ে ভাগ করলে 3 টাকা 40 বেরিয়ে গেল। অ্যাকচুয়াল রেট অঙ্কে বলে দেয়নি, বের করে নেব। এটা তো একদম সোজা অ্যাকচুয়াল রেট বের করা। স্যার অ্যাকচুয়াল ওভারহেড বলে 28500 আর অ্যাকচুয়াল প্রোডাকশন কত? দেখ 8000 করে 3.5625, জাস্ট পুট করে অঙ্ক শেষ। কত ইজি অঙ্ক, যেটা কি ছিল অঙ্কের মধ্যে, সত্যি কতটা ইজি অঙ্ক, এটা একদম ইজি অঙ্ক। বিকম এটাতে প্রথম আগে নতুন এসছে না, এই স্ট্যান্ডার্ড কস্টিং এর ভেরিয়েবল ওভার নতুন আসা শুরু করেছে, ঠিক আছে। তো সুতরাং তো ইজি হবে, কোনো সন্দেহ নেই, ইজি কোশ্চেন পাবে। নেক্সট অঙ্ক বলেছে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ওভারহেড হ্যাজ বিন বাজেটেড অ্যাজ আন্ডার। বলছে বাজেটেড ভেরিয়েবল ওভারহেড বলে দিয়ে 40000 টাকা, ঠিক আছে। অ্যাকচুয়াল ভেরিয়েবল ওভারহেড বলে 56000 টাকা, ঠিক আছে। বাজেটেড ভলিউম অফ প্রোডাকশন বলেছে 80000 ইউনিট আর অ্যাকচুয়াল ভলিউম অফ প্রোডাকশন বলেছে 96 ইউনিট। বলছে ভেরিয়েবল ওভারহেড কস্ট ভেরিয়েন্স বের করে দাও। ফর্মুলা তো জানি আমরা, রিকভার্ড ওভারহেড মাইনাস অ্যাকচুয়াল ওভারহেড। রিকভার্ড ওভারহেড বের করা শিখিয়েছি। রিকভার্ড ওভারহেড বের করার নিয়ম কি ছিল? স্ট্যান্ডার্ড আউটপুট ফর অ্যাকচুয়াল আউটপুট ইনটু স্ট্যান্ডার্ড রেট। দেখ না লিখেছি, রিকভার্ড ওভারহেড বের করার ফর্মুলা কি? স্ট্যান্ডার্ড, কি লেখা আছে? স্ট্যান্ডার্ড আওয়ার্স, ঠিক আছে তো, স্ট্যান্ডার্ড আওয়ার্স। এখানে স্ট্যান্ডার্ড আওয়ার্স লেখাটা বেকার, কেন? আমাদের এখানে আওয়ার্স এর অঙ্কটা, এটা কিসের অঙ্ক? প্রোডাকশনের অঙ্ক। তাহলে কি লেখা হচ্ছে? স্ট্যান্ডার্ড ইউনিট, এস ইউ লে, বুঝতে পারলি ব্যাপারটা? স্ট্যান্ডার্ড ইউনিট ফর অ্যাকচুয়াল আউটপুট। বুঝতে পারলি কেন ইউ বললাম? স্ট্যান্ডার্ড ইউনিট ফর অ্যাকচুয়াল আউটপুট। আবার বলছি, স্ট্যান্ডার্ড ইউনিট ফর অ্যাকচুয়াল আউটপুট। স্ট্যান্ডার্ড ইউনিট ফর অ্যাকচুয়াল আউটপুট কত? স্ট্যান্ডার্ড ইউনিট ফর অ্যাকচুয়াল আউটপুট কত? এই 96000। এই মোট কথা অ্যাকচুয়াল আউটপুট, মানে ভাই স্ট্যান্ডার্ড ইউনিট ফর অ্যাকচুয়াল আউটপুট মানে অ্যাকচুয়াল আউটপুট 96000 লিখে দিলাম, সমস্যা নেই, ক্লিয়ার। তারপর স্ট্যান্ডার্ড রেট বের করার নিয়ম শিখিয়েছি, বাজেটেড ওভারহেড বাই বাজেটেড প্রোডাকশন। তো বাজেটেড ওভারহেড 40000 আর বাজেটেড প্রোডাকশন 80000 করে কত হলো? 0.50। তো এর সঙ্গে মাল্টিপ্লাই করে দাও, 48000 টাকা এখানে লিখে দিলাম। আর অ্যাকচুয়াল ওভারহেড তো বলেই দিয়েছে 56000 টাকা 8000 টাকা। এই অঙ্কটা একবার আইসিডব্লিউ তে এসেছে, অঙ্কটা কি ছিল না অঙ্কের মধ্যে, ঠিক আছে। দেখ এরপরে আরেকটা অঙ্ক করব ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্সের, ঠিক আছে। বলছে ফ্রম দা ফলোইং ক্যালকুলেট ভেরিয়েন্সেস ডিউ টু কন্ট্রোলেবল রিজন। বাজেটেড অ্যাক্টিভিটি বলে দিয়েছে, মানে বাজেটেড প্রোডাকশন 5000 ইউনিট। অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি বলেছে 80%, অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি বলেছে 80%, ঠিক আছে তো। তারপর বলেছে অ্যাকচুয়াল প্রোডাকশন বলেছে এত ইউনিট। স্ট্যান্ডার্ড রেট অফ ফিক্সড ওভারহেড, মানে স্ট্যান্ডার্ড রেট বলে দিয়েছে কত? 8 টাকা পার ইউনিট, ঠিক আছে। অ্যাকচুয়াল ভেরিয়েন্স ওভারহেড বলেছে 85000। বাজেটেড অফ ভেরিয়েবল ওভারহেড অফ ইচ 5% ভেরিয়েশন ইন অ্যাক্টিভিটি। মানে তোকে বোঝাচ্ছি ব্যাপারটা কি বলতে চেয়েছে, প্রতি 5% এর জন্য 5000 টাকা, বুঝতে পারছিস তো? 5% এ 5000 টাকা, টোটাল কত হবে? 5% এ 5000 টাকা, তাহলে 100% টোটাল, 100% কত বেরোবে? কি টোটাল 10। স্যার 80% না না, ওইটার সঙ্গে এটার কোনো লিংক নেই। বলছে বাজেটেড ভেরিয়েবল ওভারহেড, মন দিয়ে শোন, বাজেটেড ভেরিয়েবল ওভারহেড ওরা বলেনি টাকাটা কত, ওরা কেমন দিয়েছে, আর ভেরিয়েবল বলেই এটা বলেছে। ভেরিয়েবলের ক্ষেত্রে কি হয় জানিস? ভেরিয়েবল প্রপোর্শনাল হয়। আমরা ভেরিয়েবল কস্ট ফ্লেক্সিবল ওয়াইড করেছিলাম, ভেরিয়েবল কি হতো? 5% এত হলে এত পার্সেন্টে কত, ওরা বলতাম না। তো এটাই বলছে 5% এ ভেরিয়েবল ওভারহেড বলে 5000 টাকা, তাহলে টোটালটা কত হতো? ওরা একটা বলেছে 5% এত হলে টোটাল কত, 100% কত। তাহলে সব এক একটা করে এরকম আগে রাফ করে নিই, তারপর অঙ্ক করতে হবে। তাহলে চল এক একটা করে রাফ গুলো করে নিই। প্রথমে লিখ বাজেটেড ভেরিয়েবল ওভারহেড, লিখ বাজেটেড ভেরিয়েবল ওভারহেড, বাজেটেড ভেরিয়েবল ওভারহেড, ঠিক আছে। বাজেটেড ভেরিয়েবল ওভারহেড, ঠিক আছে। কত হবে? at 100% অ্যাক্টিভিটি, at 100% অ্যাক্টিভিটি কি করব? 5000 5% এ হলে তাহলে 100 তে কত? 1 লাখ, ঠিক আছে। 1 লাখ টাকা, এটা হলো বাজেটেড ওভারহেড। 1 লাখ টাকা হয়ে গেল। এবার কি করব? স্ট্যান্ডার্ড ওভারহেড কি বলেছে দেখ, বলছে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি কত বলেছে? 80%। তো বাজেটেড ওভারহেড যত বেরোলো তার 80% হচ্ছে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি, মানে স্ট্যান্ডার্ড ওভারহেড।
ঠিক আছে, অ্যাকচুয়ালি তোকে বলতে হবে কি অ্যাক্টিভিটিতে প্রোডাকশন হচ্ছে, মানে বাজেটেড ওভারহেড ওরা বলে দিয়েছে 5000 ইউনিট। দেখ বাজেটেড ওভারহেড বলে দিয়েছে মানে ইউনিট, বাজেটেড ওভারহেড বলেছে 5000 ইউনিট। আর বলেছে এখানে লাস্টে বলেছে বাজেটেড অফ ভেরিয়েবল ওভারহেড ফর ইচ 5% ভেরিয়েশন ইন অ্যাক্টিভিটি 5000, মানে 5% এ 5000 হলে টোটাল 100% কত হচ্ছে 1 লাখ হচ্ছে তোমার বাজেটেড ভেরিয়েবল ওভারহেড। এবার কি বলছে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কত 80% অ্যাক্টিভিটিতে প্রোডাকশন হচ্ছে, 80% অ্যাক্টিভিটিতে প্রোডাকশন হচ্ছে। তাহলে 1 লাখে 80% কত চলে আসছে স্ট্যান্ডার্ড ওভারহেড, এটা চলে আসবে 80,000 টাকা। ঠিক আছে, এবার করব ভেরিয়েবল ওভারহেড রেট পার ইউনিট। ঠিক আছে, তো মানে ওই স্ট্যান্ডার্ড রেট যেটাকে বলতে করতাম, স্ট্যান্ডার্ড রেট কি করে করতাম বাজেটেড ওভারহেড, তাই তো বাজেটেড ওভারহেড ডিভাইডেড বাই কি হতো বাজেটেড প্রোডাকশন। তো বাজেটেড প্রোডাকশন কত বলেছিল 5000, 1 লাখকে 5000 দিয়ে ভাগ করলে কত হলো 20। ঠিক আছে, তো একটা একটা করে ধরে ধরে করব। তো দেখ মোটামুটি এক একটা করে কনসেপ্ট ক্লিয়ার কর, এক একটা করে কনসেপ্ট ক্লিয়ার কর। বাজেটেড ভেরিয়েবল ওভারহেড 1 লাখ টাকা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা যদি সমস্যা হয় পরে দেখছি কেন সমস্যা হয়েছে। 1 লাখ হলো স্ট্যান্ডার্ড রেট বের করতাম কি করে বাজেটেড ওভারহেড বাই বাজেটেড প্রোডাকশন, এটা হলো 20 টাকা করে। ঠিক আছে, তো তারপর কি করতাম আমরা বল রিকভার্ড ওভারহেড, তাই তো রিকভার্ড ওভারহেড, রিকভার্ড ওভারহেড বের করার নিয়মটা কি ছিল বল স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট, কিন্তু আওয়ার নেই ইউনিট, স্ট্যান্ডার্ড ইউনিট ফর অ্যাকচুয়াল আউটপুট, তাই তো স্ট্যান্ডার্ড ইউনিট ফর অ্যাকচুয়াল আউটপুট ইনটু স্ট্যান্ডার্ড আওয়ার, স্ট্যান্ডার্ড ইউনিট ফর অ্যাকচুয়াল আউটপুট, স্ট্যান্ডার্ড ইউনিট ফর অ্যাকচুয়াল আউটপুট ইনটু স্ট্যান্ডার্ড আওয়ার্স। এই সরি এটা তো স্ট্যান্ডার্ড রেট ছিল, স্ট্যান্ডার্ড রেট তো 20 টাকা, এখানে সমস্যা নেই। আর কি বলেছে বল লাইনের মানে বল স্ট্যান্ডার্ড ইউনিট ফর অ্যাকচুয়াল আউটপুট, অ্যাকচুয়াল আউটপুট আমাদের কত ছিল অ্যাকচুয়াল আউটপুট আমাদের কত ছিল 3750। ক্লিয়ার তো পাশে করে 3750 ইনটু 20 বল কত হচ্ছে 3750 ইনটু 20 কত হচ্ছে বলো 75,000। একটা একটা করে ক্লিয়ার কর, বারবার বলছি কোশ্চেনটা দেখে একটা একটা করে ক্লিয়ার কর। এটা তো ক্লিয়ার হয়েছে, হ্যাঁ এটাও ক্লিয়ার হয়েছে, হ্যাঁ আর এটাও তো ক্লিয়ার হলো, তিনটে তো ক্লিয়ার হয়েছে হলো। তো তাহলে এবার নিশ্চয়ই তুই ভেরিয়েবল ওভারহেড কস্ট ভেরিয়েন্স করতে পারবি। ফর্মুলা ভেরিয়েবল ওভারহেড কস্ট ভেরিয়েন্স, ফর্মুলা কি ছিল রিকভার্ড ওভারহেড মাইনাস অ্যাকচুয়াল ওভারহেড। তো রিকভার্ড ওভারহেড কত বের করলাম 75000, আর অ্যাকচুয়াল ওভারহেড কোশ্চেনে বলে দিয়েছিল কত টাকা কত 85000। তাহলে 75000 থেকে 85000 বাদ দেবো 10000 অ্যাডভান্স, কোনো সমস্যা নেই এখানে, এটা তো বেরিয়ে গেল। তারপর কি করতাম ভেরিয়েবল ওভারহেড এক্সপেন্ডিচার ভেরিয়েন্স, ভেরিয়েবল ওভারহেড এক্সপেন্ডিচার ভেরিয়েন্স নিয়ম কি ছিল ফর্মুলা স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট 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 হ্যাঁ স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার ইনটু এখানে অ্যাকচুয়াল আওয়ার হবে না, এখানে কি হবে অ্যাকচুয়াল প্রোডাকশন, তাই তো এখানে হবে অ্যাকচুয়াল প্রোডাকশন। ঠিক আছে, তো কর ভ্যালুগুলো বল কি হবে এখানটায় বোঝানোর চেষ্টা করছি আমি, ঠিক আছে মন দিয়ে শুনবি। সেটা কি ভেরিয়েবল ওভারহেড এক্সপেন্ডিচার ভেরিয়েন্স, ফর্মুলা তো এটা ঠিক আছে কোনো সমস্যা নেই, স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল প্রোডাকশন। আচ্ছা অ্যাকচুয়াল প্রোডাকশনকে শর্ট করলে কি হয় এপি, তার মানে এটা যদি করি তুই একটু ভাবার চেষ্টা কর, এটা হচ্ছে কি হচ্ছে এসআর ইনটু এপি মাইনাস
AR into AP. AR into AP মানে তো অ্যাকচুয়াল কস্ট। আগেই তো বললাম AR into AP, হ্যাঁ actual AR into AP মানে অ্যাকচুয়াল কস্ট। হ্যাঁ তাহলে অ্যাকচুয়াল কস্ট আমরা জানি, অ্যাকচুয়াল কস্ট কত বল? অ্যাকচুয়াল কস্ট কোশ্চেনে বলে দিয়েছিল, কত ছিল অ্যাকচুয়াল কস্ট বল? actual cost 85,000। 85,000 85,000। আমাকে আগে বল, এখনো পর্যন্ত যে লাইন বাই লাইন লিখলাম কোথায় ডাউট আছে, ডাউটটা ক্লিয়ার কর, ডাউট থাকলে ডাউট ক্লিয়ার কর। এটা ফর্মুলা ছিল অ্যাকচুয়াল প্রোডাকশনকে ছোট করলাম এপি, ঠিক আছে এপি। এই স্ট্যান্ডার্ড রেটের সাথে এপি গুণ করলে এটা, আর অ্যাকচুয়াল রেটের সঙ্গে এপি গুণ করলে কি হয় অ্যাকচুয়াল কস্ট। অ্যাকচুয়াল কস্ট কত? 85,000। এসআর ইনটু এপি কি মানে স্ট্যান্ডার্ড রেট ফর অ্যাকচুয়াল প্রোডাকশন বলতে পারি, এটাকে তুই সাজিয়ে বলতে পারিস এসআর ইনটু এপি মানে কি? 3,700 না না ওটা টাকা পয়সা বাদ দে, এসআর ইনটু এপি মানেটা কি দেখ, স্ট্যান্ডার্ড রেট ফর অ্যাকচুয়াল প্রোডাকশন। অ্যাকচুয়াল প্রোডাকশন করতে কতটা স্ট্যান্ডার্ড রেট লাগছে, তাই তো? যদি এখানে বলিস স্যার 1 লাখ টাকা, তো কি ভালো করে বোঝ, বাজেটেড ভেরিয়েবল ওভারহেড কত বেরিয়েছে? 1 লাখ টাকা। বাজেটেড ভেরিয়েবল ওভারহেড কত বেরিয়েছে? 1 লাখ টাকা, ঠিক আছে। কিন্তু ওরা বলেছে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি 80%, ওরা বলেছে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি 80%। তাহলে এই যে 80% বললো, এই জন্য আমি বলছি স্ট্যান্ডার্ড রেট ফর অ্যাকচুয়াল প্রোডাকশন। অ্যাকচুয়াল প্রোডাকশন কিন্তু আমার পুরো হয়নি, অ্যাকচুয়াল প্রোডাকশন 80% বলেছে, ভালো করে শোন, অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি 80% বলেছে। আবার বলছি, বারবার বলছি, এই জায়গাটাই কনফিউজ হয়ে যাবে, এছাড়া অঙ্কের কিছু ছিলই না অঙ্কের মধ্যে। তারপরে ওটা 80,000 হ্যাঁ এটা 80,000 হবে, কেন 80,000 হবে এটাই বারবার করে বোঝার চেষ্টা করছি। এখানে বলেছিল বাজেটেড ভেরিয়েবল ওভারহেড বেরিয়ে গেছে 1 লাখ টাকা, বাজেটেড ভেরিয়েবল ওভারহেড বাজেটেড। কিন্তু এখানে এসআর ইনটু এপি মানে কি, স্ট্যান্ডার্ড রেট ফর অ্যাকচুয়াল প্রোডাকশন করতে স্ট্যান্ডার্ড রেট কত লাগছে অ্যাকচুয়াল প্রোডাকশন করতে। এখানে যদি সাপোজ যদি না বলতো 80% কোনো সমস্যাই ছিল না, তুই এখানে 1 লাখ বসিয়ে দিতি, ওখানে 80% বলে ঝামেলা করে দিয়েছে, এই জন্য ওখানে 1 লাখে 80% আলাদা করে করেছি, বুঝতে পারলি তো? এইটাই তখন এই জন্য বললাম একটু পরে বলছি। তাহলে এটা কত হবে? এটা 80,000। তাহলে 80,000 থেকে 85,000 বাদ দেবো, দেখি আমরা ঠিকঠাক এগোচ্ছি কিনা। হ্যাঁ ঠিকঠাক এগোচ্ছি, 80 থেকে 85,000 বাদ দিলে কত হচ্ছে? 5,000। তাহলে 5,000, বুঝতে পারলি না? তার মানে অ্যাকচুয়ালি আমার এই অঙ্কটা করার কোনো উদ্দেশ্যই ছিল না, আমি কেন দেখলাম দুটো পয়েন্ট আমার ভালো লেগেছে। কি কি দুটো পয়েন্ট? ওই 5% আর 80%, আর একজন আর এছাড়া কোনো ছিলই না পয়েন্ট এখানে, ঠিক আছে তো? হয়ে গেল। লাস্ট ভেরিয়েবল ওভারহেড, এবার কি হবে? ভেরিয়েবল ওভারহেড কি ছিল বল? variable overhead efficiency variance এফিসিয়েন্সি ভেরিয়েন্স, ফর্মুলা তো জানিস, নতুন করে বলার কিছু নেই, এটা অসুবিধা হবে না। এটা কি বলবি স্যার? এফিসিয়েন্সি ভেরিয়েন্স, তো তার মানে কি স্ট্যান্ডার্ড ইউনিট, তাই তো? বা স্ট্যান্ডার্ড প্রোডাকশন, ইউনিট বলা হচ্ছে প্রোডাকশন minus AP মাইনাস অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু স্ট্যান্ডার্ড standard ইনটু স্ট্যান্ডার্ড রেট। তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত হবে দেখা যাক, ঠিক আছে? তাহলে আবার কর না, এখানে করে দেখ, করে দেখ, দেখ কি দাঁড়াচ্ছে দেখ। আচ্ছা দেখ, লাস্ট বলবো তো, এটাই তো বলবো লাস্ট, শেষ তো। এই স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত বলবি? বাজেটেড প্রোডাকশন বলেছিল 5,000 ইউনিট, প্রথম লাইনে বলেছিল বাইরের নরমাল 5,000 ইউনিট, ঠিক তার নিচে বলেছে কি অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি কত? 80%। তার মানে এখানে হয়ে যাবে স্ট্যান্ডার্ড প্রোডাকশন 4,000 ইউনিট। কেন 4,000? 5,000 এর 80% বলে 4,000, অ্যাকচুয়াল প্রোডাকশন কত বলে 3,750 ইনটু স্ট্যান্ডার্ড রেট কত? 20। শেষ, বোঝা গেল? করে ফেল, দেখ কত 5,000 বেরোচ্ছে। এবারে ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে? দেখে নে কি করলেন লাস্টটা বলুন। কেন 5,000 বেরোচ্ছে না তোর? হ্যাঁ বেরোচ্ছে তো। হ্যাঁ ব্যাস হয়ে গেল তো, কি আছে? অ্যাকচুয়াল প্রোডাকশন তো কোশ্চেনই বলেছে 3,750 ইউনিট, না স্ট্যান্ডার্ড প্রোডাকশন 4,000 ওই তো 4,000। ব্যাস, বাজেটেড প্রোডাকশন বলে দিয়েছিল 5,000, নরমাল অ্যাক্টিভিটি কত বলছিল? 80%। স্ট্যান্ডার্ড প্রোডাকশন কি করে হচ্ছে 80% তো 5,000 না কি 5,000? স্ট্যান্ডার্ড প্রোডাকশন না না ভুল করছিস, ওখানে বাজেটেড অ্যাক্টিভিটি বলেছিল 5,000 ইউনিট, ঠিক আছে? অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি বলেছিল 80%। তাহলে ওই 5,000 এর 80% করেই আমার হয়েছে তোমার স্ট্যান্ডার্ড প্রোডাকশন, যেটা আমি আগেরটাই বললাম, আগে ছেড়ে বললাম ওটাই করেছি, আর কিছু না। তো শেষ হয়ে গেল।